আজ আমি গুরু পূর্ণিমা উপলক্ষে আটার হালুয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেশিওটা খেয়াল করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2.5 কাপ জল। এই কাপ মেপে আমি সব কিছু নেব। জলটা ফুটে উঠলে দিয়ে দিলাম 1 কাপ গুড়। তারপর গুড়টা গলে যেতে দেব। অনবরত নাড়তে নাড়তে গুড়টা গলে গেলে আঁচটা বন্ধ করে দেব। এক সাইডে রেখে দেব। এবার আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 কাপ ঘি। লো ফ্লেমে ঘিটা গলতে দেব। এবার আমি এতে দিয়ে দেব 1 কাপ আটা। অনবরত নাড়তে থাকবো লো টু মিডিয়াম ফ্লেমে। ঘি আর আটা মিশে গেলে ফ্লেমটা লো করে দেব। দিয়ে 3-4 মিনিট নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তিন চার মিনিট নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি গুড় মেশানো জলটা। দিয়ে অনবরত নাড়তে নাড়তে মিশিয়ে নেব আটার সঙ্গে। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। অনবরত নাড়তে নাড়তে ঘন হতে শুরু করবে, তখন আমি আঁচটা লো টু মিডিয়ামে রাখবো এবং অনবরত নাড়তে হবে যাতে কোনোভাবে তলায় না লেগে যায়। ঘন হতে শুরু করেছে, আঁচটা লো টু মিডিয়ামে আছে। দেখুন আস্তে আস্তে কিন্তু বেশ ঘন হয়ে আসছে, ভালোই ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আলমন্ড কুচি। আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুট কুচিও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আঁচটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে আটার হালুয়া। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। উপর থেকে আমি আমন্ড কুচি দিয়ে দিলাম, গার্নিশ করে দিলাম আমন্ড কুচি দিয়ে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাবো অন্য আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।